আল্লাহ বাঁচিয়েছে। কি ভাবছেন আমি বলছি? আরে ভাই, এটা আমার কথা না, এটা হচ্ছে দিঘির কথা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এলাম নতুন আরেকটি ভিডিওর সাথে। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি তৌহিদ আফ্রিদির বিয়ের পর দিঘি কি মন্তব্য করলো সেই বিষয়ে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। গত 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর বেশ চাপে আছেন আলোচিত ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। এত কিছুর মাঝেই হুট করে আফ্রিদির বিয়ের খবর প্রকাশ্যে এলো। সামাজিক মাধ্যমে বুধবার বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে তার, যেখানে বরের সাজে দেখা যাচ্ছে তাকে। কনের বেশে আছেন শ্যালিকা রাইসা। এতে অনেকের ধারণা বিয়ে করেছেন তৌহিদ আফ্রিদি রাইসা। তবে বিভিন্ন গণমাধ্যমে বিয়ের যে সব ছবি খবর হিসেবে ছড়িয়ে পড়ে, সেখানে পাত্রে রাইসা ছিলেন না বলে জানিয়েছে আফ্রিদির পরিবার সহ কনের পরিবার। আফ্রিদির পরিবার জানায় রাইসার বিয়ে 1 বছর আগে হয়ে গেছে। রাইসা ও রামিসা যমজ বোন। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাইসা খুব পরিচিত মুখ, তাই সবাই ধরে নিয়েছিল রাইসাকে আফ্রিদি বিয়ে করেছেন। এদিকে তৌহিদ আফ্রিদির সঙ্গে চিত্রনায়িকা দিঘির প্রেমের গুঞ্জন শোনা গেছে অনেক দিন। প্রায় সময়ই তাদের নিয়ে চর্চা হতো সামাজিক যোগাযোগ মাধ্যমে। আফ্রিদির বিয়ের খবর প্রকাশ্যে আসার পর গণমাধ্যমকে দিঘি বলেন, আফ্রিদির সঙ্গে আমার কখনো প্রেমের সম্পর্ক ছিল না, সে সব সময় আমার ভালো বন্ধু। যাক, আল্লাহ বাঁচিয়েছে। কয়েকদিন পরপর ওর সঙ্গে আমাকে জড়িয়ে যেভাবে নানা গুঞ্জন হতো, তা নিয়ে বেশ বিরক্তই ছিলাম। অবশেষে একটু শান্তি পেলাম। দিঘি আরো বলেন, আমি যতটুকু জানি পারিবারিকভাবে কনের বাড়িতেই আপাতত কাবিন হয়েছে, পরে বড় পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা হবে। এদিকে বিয়ের অনুষ্ঠান সম্পর্কে আফ্রিদি বলেন, মেয়েকে দেখতে গিয়ে তাদের বাড়িতে বিয়ে করে ফেলেছি, পারিবারিক আয়োজনই হয়েছে তা। আর সেই আয়োজনে 2 পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। পরে বড় পরিসরে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান করা হবে। সো গাইস, এই ছিল আমাদের আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।